নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি মৌবনী ক্রিয়েশন নিয়ে কিছু নতুন ক্রিয়েশন নিয়ে। আজকে কিন্তু আমি দেখাবো হচ্ছে একদম হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি। আমি যেটা পরে আছি প্রথমে সেটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে একদম দুর্গাপুজো স্পেশাল, একদম পদ্ম। ঠিক আছে, পুরো শাড়ি জুড়ে এরকম ভাবে। এটা কিন্তু ব্ল্যাক না, ব্রাউন রয়েছে। আমি কোনো শাড়িতে ব্ল্যাক ইউজ করি না, যদি না শাড়িতে কোনো ব্ল্যাকের ছোঁয়া থাকে বা কোনো শাড়ি হয়তো মানে হয় না যে সেই ডিজার্ভ করছে যে এই ডিজাইনটায় ব্ল্যাক দিতেই হবে, তবেই ব্ল্যাক দিই। আদারওয়াইজ কিন্তু কোনো শাড়িতে আমার ব্ল্যাক থাকে না, কাজেই ওটা ব্রাউন কালার। তো এইটা হচ্ছে পুরো আঁচলটা পুরো পদ্ম করা রয়েছে। হ্যাঁ, পদ্ম কাঁথা যেটা হয় সেটাই করা রয়েছে, পুরো পদ্ম কাঁথা রয়েছে। ধনেখালি তাঁতের মধ্যে গঙ্গা যমুনা বর্ডার তাঁত, সাটিন বর্ডার তাঁত, তার মধ্যে পুরো এইভাবে পদ্মের বড় বড় একটা করে পুরো শাড়ি জুড়ে কোনো গ্যাপ, মানে খুব বেশি গ্যাপে নাই, ঘন করে একদম পুরো শাড়ি জুড়ে এরকম পদ্ম থাকবে কাঁথা স্টিচের। আর এইটা থাকবে পুরো আঁচল, সাথে থাকবে এটার একটা ব্লাউজ পিস কন্ট্রাস্টে, সাথে এরকম কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকবে। পুরো কটনের মধ্যে এই শাড়িগুলো থাকবে। এই হচ্ছে শাড়ির মানে ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে। ব্যাক পোর্শনে কাজ দিইনি, আমি যেটা আগেই বলেছি যে ব্যাক পোর্শনে কাজ দিচ্ছি না। যেটার স্লিভসে বড় করে কাজ দিচ্ছি সেটার ব্যাকে কাজ দিচ্ছি না, যেটার ব্যাকে বড় করে কাজ দিচ্ছি সেটা স্লিভসে দিচ্ছি কটনের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে হাতার, হাতে পুরো এই বড় করে এই পদ্মটা যাবে। আর এইভাবে হচ্ছে পুরো শাড়িটা থাকবে, শুধুমাত্র স্লিভস এর মধ্যে কাজ থাকবে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস থাকবে 4200, প্রাইস থাকবে 4200। দেখানো স্টার্ট করছি পরের শাড়িটা। যারা এই শাড়িটা নিতে চাইছেন এটাও বুক করতে পারেন। দুর্গাপুজোর অষ্টমী বলুন বা যে কোনোর জন্য অনেক সুন্দর একটা শাড়ি। আসছি গুড়ি কাঁথা। গুড়ি কাঁথাটা আমি স্টিচের স্টিচ গুলো ভালো করে দেখাবো ডিজাইনের সাথে সাথে, যে কি পরিমাণ ছোট ছোট কাজ দিয়ে শাড়িটাকে করা হয়েছে। মানে সিল্ক বা তসরে যে পরিমাণ কাজ থাকে সেই দিয়ে পুরো কাজ করা হয়েছে। এই হচ্ছে আঁচলটা, পুরো বড় করে একটা আঁচল করা রয়েছে। আঁচলের মধ্যে দেখুন এই যে একটা সূর্যর মোটিভ করা রয়েছে না, সূর্যর মধ্যে ভালো করে যদি দেখেন দেখবেন একটা ফেসটাকে পর্যন্ত প্রমিনেন্ট করে তৈরি করা রয়েছে। শঙ্খ আছে, ফিগার মোটিভ আছে, ছোট ছোট পাখি, ছাতা, মাছ। এই একটা ছোট্ট মাছ, তার গায়ের আঁশগুলো পর্যন্ত সুন্দর করে করা হয়েছে। কুলো, কচু পাতা, মানে ঢোল, মানে প্রত্যেকটা মোটিভকে খুব প্রমিনেন্টলি করা হয়েছে। এবং পুরো শাড়িতে তার মধ্যে আঁচলের মধ্যে মধ্যে ছোট্ট ছোট্ট বুটিও রয়েছে। এবার আসছি পুরো শাড়িটা। শাড়িটা হচ্ছে এইটা হচ্ছে আপার পোর্শন। আপার পোর্শনে কিন্তু কোনো বর্ডার দেওয়া হয়নি, নিচের পোর্শনই বর্ডারটা দেওয়া হয়েছে। এই কারণে যেহেতু কটনের ওপর, শাড়িটার ওপর আমি মানে কাজ করছি, মানে একদম প্রচুর একটা করে ফেললাম, সেটা করলে তো হয় না, এটা শাড়িটার মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তো কটনের মধ্যে পুরো ধনেখালি তাঁত, সাটিন বর্ডার তাঁত, তার মধ্যে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। পুরো অল ওভার শাড়িটা এরকম ছোট্ট ছোট্ট করে সুন্দর একটা বুটিতে যাবে, একদম তসর রঙা শাড়ি। আর এই হচ্ছে শাড়িটার নিচ লোয়ার বর্ডার, লোয়ার বর্ডারটা কিন্তু পুরোটা কাজ যাবে, পুরোটা, মানে এই যে পুরো বর্ডারটা ভালো করে দেখুন, পুরো এইভাবে পুরোটাই কাজ যাবে। আর আমাদের পুরোটা কাজ মানে কিন্তু একদম এন্ড পর্যন্ত কাজ। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন একদম এন্ড পর্যন্ত কাজ থাকে, যে এই অর্ধেক থেকে কাজ শুরু হচ্ছে বা কিছু এরকম না। প্রত্যেকটা শাড়ি, সেটা পেন্টিং হোক বা স্টিচ হোক, পুরো অল ওভার শাড়িতে কাজ করা থাকে। এই হচ্ছে পুরো শাড়িটা, আর এই হচ্ছে পুরো লুকটা। আঁচলটা পুরো অল ওভার কাজ থাকবে। এইটা হচ্ছে শাড়িটা, সাথে থাকবে এরকম ব্লাউজ পিস, যেমনটা আগের ব্লাউজ মানে শাড়িটার ক্ষেত্রে বলেছি যে ব্যাক সাইডে কাজ নেই, শুধুমাত্র স্লিভসে কাজ দিয়েছি। দুটো স্লিভসে এরকম ভরাট করে কাজ রয়েছে। এইটা হচ্ছে পুরো স্লিভস এর মধ্যে যাবে এই কাজটা। দুটো হাতে এইভাবে কাজ করা রয়েছে, পুরো এইভাবে কন্ট্রাস্টে কাজ রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 4200, প্রাইস থাকবে 4200, পিওর কটনের মধ্যে। এই যে কাজটা রয়েছে, এটা কাজের মেকিং চার্জের জন্য কিন্তু মেনলি শাড়িটার দাম। কারণ অনেকেই বলে থাকেন, মানে একটা স্টিচের শাড়িতেই বলেছিলেন তো, টাচুর যে ওই শাড়িগুলোর একটাও নেই গুজরাটি, প্রত্যেকে ভীষণ পছন্দ করেছেন। ওগুলো আমরা আবার একটা দুটো করে কালার রেডি করছি।
তো সেই কারণেই বলে রাখা, যে অনেকেই হয়তো মনে হতে পারে যে কটনের শাড়ির প্রাইস কেন এত বেশি। এই যে কাজটা রয়েছে না, এই কাজটা যদি কোনো সিল্ক বা তসরের ওপর হতো, এই শাড়িটার প্রাইস চলে যেত আপনার 11,000 এর ওপরে, কারণ সিল্ক তসরের একটা দাম থাকে। যেহেতু কটনের মধ্যে রয়েছে, কিন্তু মেকিং চার্জের তো কোনো কমতি নেই, যেহেতু কাজ যেটা রয়েছে সেটা কিন্তু একদম নিখুঁত এবং সুন্দর করেই কাজ করা রয়েছে। তো অনেক কথা বলে ফেললাম, তার জন্য সরি। অ্যাকচুয়ালি না, পুরো ব্যাপারটা বলতে পারলে আমারও ভালো লাগে না, আর আপনারাও বুঝবেন না। তবে আপনাদের সাপোর্ট আছে বলেই আমি এতটা সাহস পাই কটনের মধ্যে এই কাজগুলো করার। তো এটা হচ্ছে আরেকটি শাড়ি, প্রাইস সেম থাকবে 4200। কটনের মধ্যে পুরো এরকম ভাবে কাঁথা স্টিচ থাকবে, গুড়ি রানের কাঁথা স্টিচ, 4200। আসছি নেক্সট শাড়িতে। নেক্সট শাড়িটা একই ডিজাইন থাকবে, কন্ট্রাস্টটা আলাদা থাকবে। তো এই শাড়িগুলো কোনো রিপিট হবে না, কারণ এত আহ, ছোট ছোট কাজ পুজোর আগে তো একদমই এগুলোর কোনো রিপিট হবে না। তো যারা চাইছেন তারা চটফট বুকিং করে ফেলুন, যে পরে নেবো বা মোম আবার পরে কি দেখাবে সেটা দেখে নেবো, সেটা করতে গেলে আর কিছুই থাকবে না। তাই যার যেটা পছন্দ হচ্ছে একদম চটপট বুকিং করে ফেলুন। এই হচ্ছে পুরো শাড়িটা, সেম ডিজাইন থাকবে, কালার কম্বিনেশনটা আলাদা, পুরো স্কাই কালারের বর্ডারটা রয়েছে, সাটিন বর্ডার, এবং ব্ল্যাক এবং স্কাই দিয়ে পুরো বর্ডারটাকে করা হয়েছে। বডির মধ্যে পুরো স্কাই দিয়েই আপনার ছোট ছোট বুটি গুলো গেছে, কুলো রয়েছে, সূর্য রয়েছে, এরকম বিভিন্ন মোটিভ রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, এই থাকবে হচ্ছে পুরো আঁচলটা। আঁচলটা পুরো অল ওভার করে ঘন করে ছোট ছোট কাজ থাকবে, আর সাথে থাকবে এরকম কন্ট্রাস্টে ব্লাউজ পিস, ব্লাউজের হাতার পুরো স্লিভসে, ব্লাউজের পুরো স্লিভসটাই এইভাবে কাজটা করা থাকবে। প্রাইস সেম থাকবে 4200। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে আরো একটা শাড়ি, সেম ডিজাইন যেটা আমি বললাম, এটাও সেম ডিজাইন রয়েছে। তো এটা কিন্তু সেলুলার তাঁত, সেলুলার মানে হচ্ছে হাতে বোনা তাঁতই, কিন্তু এটা একটা কোটা টাইপের এফেক্ট থাকে, মানে বুননটা কোটার মতন করে বোনা হয়। তো সেই কারণে এটাকে আবার তাঁত কোটাও বলা যেতে পারে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এটা একদম অ্যাশ কালারের সাথে একদম আবির রঙা পিঙ্কের কম্বিনেশন, একদম পিঙ্কের কম্বিনেশনে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। অল ওভার শাড়িতে এরকম পুরো পিঙ্ক দিয়ে কাজ থাকবে, এইটা হচ্ছে নিচের দিকের বর্ডার, সাথে থাকবে হচ্ছে এরকম কন্ট্রাস্টে ব্লাউজ পিস। ব্লাউজের পুরো স্লিভসে এই কাজটা করা থাকবে, ব্লাউজের স্লিভসে পুরো এই কাজটা করা থাকবে। আর এই হচ্ছে পুরো বর্ডারটা, আর এই হচ্ছে শাড়ির আঁচলটা। প্রাইস সেম থাকবে। আসছে পরের শাড়িতে। পরের শাড়িটাও একই প্যাটার্ন, বাট মোটিভ গুলো একটু আলাদা। পরের শাড়ির মোটিভটা একটু আলাদা, ডিজাইন গুলো একটু আলাদা। ভিতরে যে ছোট্ট ছোট্ট কাজ, সেটার যে মোটিভ গুলো ছিল আগের শাড়িগুলোর থেকে আলাদা, বাট মেন শাড়ি কিন্তু প্যাটার্ন একই। এটা হচ্ছে শাড়ির আপার বর্ডারটা, পুরো শাড়ি জুড়ে এরকম ছোট ছোট মাছ থাকবে, সূর্য থাকবে, এখানে সূর্যর মোটিভটা একটু অন্যরকম এইভাবে পুরো থাকবে। আর এইটা হচ্ছে শাড়িটার বর্ডারটা, একদম এইভাবে পুরো বর্ডারটা যাবে, ভালো করে আপনারা দেখলেই বুঝতে পারবেন, ছোট ছোট ঘন বুটি, প্লাস হচ্ছে এইটা আঁচল, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, পুরো অল ওভার আঁচলে ঠাসা কাজ রয়েছে। এই কাজগুলো কিন্তু খুব কঠিন কাজ, দেখে মনে হচ্ছে যে হতে পারে যে কটনের মধ্যে একটা কাঁথা স্টিচ করে দিয়েছে, একটা ভরাট করা, একটা বড় ফিতে ভরাট করা, আর একটা এরকম ছোট্ট ছোট্ট ফিগার মোটিভকে হাইলাইট করা, তাকে পুরো গুণে প্রমিনেন্টলি তার প্রত্যেকটা পার্টকে বোঝানো, এটা কিন্তু অনেক কঠিন কাজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি সিল্ক বা তসর যেভাবে দাম বাড়ছে এবং সারা বছর পরা যায় না, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য কটনের ডিমান্ড আপনাদের কাছে বেশি, আপনারা পছন্দও করছেন, তাই আমিও সাহস করে করছি। এই হচ্ছে স্লিভসে, পুরো স্লিভসে এই কাজটা যাবে। এটা কন্ট্রাস্টে থাকবে ব্লাউজটা, ব্যাক পোর্শনে কোনো কাজ নেই, স্লিভসে কাজ দিয়েছি। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা অল ওভার এইভাবে শাড়িটায় কাজ থাকবে, প্রাইস থাকবে সেম। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটাও গঙ্গা যমুনা বর্ডার, এটারও মোটিভ যেটা জাস্ট দেখালাম, এই হচ্ছে পুরো আঁচলটা,
আঁচলটা ভালো করে আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে পরিষ্কার করে যে কি পরিমাণ কাজ রয়েছে আর কি গহিরানের কাজ রয়েছে। সাথে প্রত্যেকটা বুটিকে হাইলাইট করা হয়েছে, ছোট্ট ছোট্ট একদম বিন্দুর মতন বুটি, সেগুলোকেও মানে হাইলাইট করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। সাথে থাকছে এরকম ব্লাউজের পিস, সাথে থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস। না এটা গঙ্গা যমুনা না, এটা ইয়েলো সাটিন বর্ডার রয়েছে। ব্ল্যাক কিন্তু নেই, ব্ল্যাক শুধু একটাতেই ছিল, বাকি এগুলোতে কিন্তু ব্ল্যাক নেই। তো কাজেই এগুলো কিন্তু আপনারা অনায়াসে বুকিং করতে পারেন। এই হচ্ছে আঁচলটা, সরি এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে বর্ডার, আর এই হচ্ছে শাড়িটার আঁচলটা। যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই চটপট বুকিং করুন আমাদের বুকিং নাম্বারে। পুজোর জন্য আমি যেহেতু এবারে প্রচুর প্রচুর মানে হ্যান্ডক্রাফটেড শাড়িটাই বেশি বানিয়েছি, কারণ ওই আপনাদের দাবিতে, আপনাদের চাহিদাতে, এবং আমাদের এরকম ভাবে চাহিদা করাতে আমরাও খুব খুশি। তো আজকের মতন এখানেই, যার যেটা বুকিং করার অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে ফেলুন, আর অবশ্যই সাথে থাকুন। নমস্কার।